গো, ওই রাঙা বাবু বিয়ের তরে কি সাদা সাদাই না করেছিল। মেয়ে আমার কিছুতেই তার পোষ মানল না। আরে সে যা আবার হয়ে গেছে মাসি, আজ আমার রাঙা বাবু আসে কেন? ভালোবাসা লো, ভালোবাসা। এই করে করে চুল পাকিয়ে ফেললাম, তবু ভালোবাসার স্বাদ আর পেলাম না। আর আমার মেয়ে পেট থেকে পড়ে ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। আরে গুরমুখ রায়ের নাম শুনেছিস তো? সেই কথাটাই তো তোমায় বলতে এলাম মাসি। গুরমুখ রায় নাকি ওই বিনিকে দেখে একেবারে হাউল হয়ে গেছে। বিনি যদি রাজি হয়, আমি বলে কয়ে 2000 টাকার মাইনের ব্যবস্থা করে দিতে পারি। তুই কি দিবি লা? তুই কি দিবি? গুরমুখ তো নিজেই এসেছিল। আরে বিনির পায়ে ধরতে বাকি রেখেছে। বললে কিতনা রুপিয়া তুম চাও বলো বাতাও। বিনি যদি 5000 টাকা চাইতো, তাই গুরমুখ রায় দিত। ওরে মেয়ে আমার তাকে পাত্তাই দিলে না। কি বললো জানিস? বললো নিকালো নিকালো হিয়া সে নিকালো। আরে আমি কি গুরমুখ রায় নাকি? আরে হয় হলো, হয় হলো। এ হেন মানুষটা কি তোর রাজ্য হলো না রে হারামজাদি? ওরে গায়ে ঠিকই লাগতো, গায়ে ঠিকই লাগতো। ওই রাঙা বাবু এসে তো সব গন্ডগোল বাঁধিয়ে দিল। এই শোন না পান্না, এক কাজ কর না, বলো। তুই রাঙা বাবুকে পটিয়ে নে না। আমি? হ্যাঁ। কি করে মাসি? শোন না, ওই তারিখর ক্যাবলাটাকে বাদ দিয়ে দে। ও তো থিয়েটারের কাটা সৈনিক সাজি। ওটাকে কুলোর বাতাস দিয়ে বিদায় করে রাঙা বাবুকে তুই পটিয়ে নে। তো কি করে মাসি? এটা আবার তোকে বলে দিতে হবে নাকি? এই বয়সে তুই জানিস না কি করে পটাতে হবে? শোন, গায়ে ভালো করে সেন্ট মাখবি, চুলটাকে ভালো করে বাঁধবি, বেঁধে গান গেয়ে পটিয়ে নিবি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। খোপার পাশে 5 রুটি বাহার করেছি। খোপার পাশে 5 রুটি বাহার করেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। খোপার পাশে 5 রুটি বাহার করেছি। খোপার পাশে 5 রুটি বাহার করেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। 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 শোন না, শোন, ওই রাঙা বাবু আসছে। তুই ভালো করে তাকে জড়িয়ে ধরবি। ওরে বাবা রে বাবা, আমাকে নয় রে, আমাকে নয়, রাঙা বাবুকে জড়িয়ে ধরে বলবি। কি বলবো? পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। বিনোদ আছো? আছি। আমার দিকে ঘোমটাটা টেনে দিলে কেন? ঘোমটাটা খোলো বলছি। না না না, তুমি চলে যাও। সে তো তুমি রোজই বলো, আমিও বলেছি, তুমি বারণ করলেও আমি আসবো। এত কৃপণ কেন তুমি? কিছুই তো দাওনি। মাঝে মাঝে তোমাকে একটা মুখখানা দেখতে আসি, তাও তুমি দেবে না। মুখ ফেরাও, কাছে এসো বিনোদ, নইলে আমি জোর করে ঘোমটা খুলে দেবো। কি পান্না তুমি? আপনি বুক করে বেজার হয়ে গেল? হ্যাঁ, যত মোহাম্মদ অসুস্থ হয়ে গেছে। আচ্ছা বলো তো, তুমি কিরকম
লজ্জা করে, কিন্তু কিন্তু কি তাকে সোজা বলে দাও তুমি মিলিটারি তো আমি মিলিটারি আছি। হ্যাঁ তবে তাই বলি, রোজ রোজ আমার এই অপমান সহ্য হয় না। তোমার হয় না? আমার কান্না পাচ্ছে রচনা। আর কি তোমার জোটে না বলো? হ্যাঁ আমরা তো 5 জন আছি বলো। এই নিহাত তুমি যদি আমার চেপে ধরো তাহলে আমিও কি তোমায় ছেড়ে দিতে পারি বলো? হ্যাঁ ছেড়ে দিতে পারি। আর বুঝো না কেন? ভালোবাসার টান হলো অন্য জিনিস, এই কথাটা বুঝো না? দিন আগেই বুঝেছি। শোনো হে রজকিনী নামি, ও দুটি চরণ শীতল বলিয়া শরণ লইব আমি। ও বাবা তুমি কাছে দাঁড়িয়ে রইলে কেন? কাছে শোনা। আর তুমি জানো ভাই কিরকম? আগে আগে তুমি ওই ক্যাবলাকান্তকে নোটিশ দাও, তারপর আমি তোমার ওই পাপ পূরণ করব। খ্যাংরা নিয়ে যাচ্ছি। এ আমার আর সয় না। ওই বিনি আসছে, তুমি তাকে সাপ বলে দাও। আর যদি বলতে না পারো তাহলে সোজা দাঁত ভেঙে দিয়ে চলে এসো। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গেতে ভরা। কি রাঙা বাবু, আবার তুমি এসেছো? তোমাকে না কতবার বলেছি কলকাতা ছেড়ে তুমি দেশে চলে যাও, তবু কথা শুনছো না যে। কি ভাবছো তুমি? ভাবছি তুমি কি নিষ্ঠুর, কিছুই তো দাওনি। মাঝে মাঝে তোমাকে দেখতে আসি, তাও তুমি দেবে না। লজ্জা ঘৃণা যে নেই তোমার তা বুঝতে পারছি, কিন্তু ভয় ডর তো আছে। ভালোবাসা ভয় ডর মানে না বিনোদ। কর্ণক রায়ের নাম শুনেছো? সে এক ধনকুবের। প্রতাপ জোহরের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, সে আমাদের একটা থিয়েটার বানিয়ে দেবে। তুমি কি বলো, আমি তার কথায় রাজি হব? আনন্দের কথা, কিন্তু তার বিনিময়ে সে কি চায় জানো? তোমাকে সব শুনেছো? সে আমাকে 2000 টাকা মাইনে দেবে। সবাই আমার সম্মতির জন্য অপেক্ষা করছে। তুমি কি বলো, আমি রাজি হব? নইলে তো তোমাদের থিয়েটার হবে না। থিয়েটার না হলে গিরিশ ঘোষণা তো চলে যাবে, কিন্তু বিনোদিনী দাসীদের বাঁচবে না। তাই বলে আমি গুরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গুরমুখ হোক আর দুর্মুখ হোক ধরাই দাও। তুমি কি পাষাণের দেবতা? দেবতা আমি নই বিনোদ, আমি নই, পাথরও আমি নই। আমারও চোখে জল আসে, হিংসে আমারও বুকটা ফেটে যায়। এ সবই তুমি জানো, কিন্তু যে কথাটা তুমি জেনেও জানতে চাওনি, সে কথাটা এই যে রাঙা বাবু, আমি তোমাকে ভালোবাসি বিনোদ। না বিনোদ না, এখন রূপজমোহন হয়। এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। আমি তোমার ভালো চাই বিনোদ। থিয়েটার না হয়ে তোমার চলে যাবে। এর জন্য তুমি যদি নরকেও নেমে যেতে চাও, আমার চোখে কেমন স্বর্গ বিনোদ, স্বর্গ। নিজ বারাঙ্গনা আমাকে দিয়ে কি খেলা তোমার ঠাকুর? দাশু বাবু, আপনি এখানে? কি আর করবো বলো, শেষকালে তোমাকেই আমার কাছে আসতে হলো। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো। আসো না, বসুন। না 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 না, বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলেও বলুন প্রবৃত্তি নেই। বোঝোই তো সব, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। বটেই তো। কেউ আসতে রাজি হলো না, অকথ্য তেতো ওষুধ খেলে আমাকেই তোমার কাছে আসতে হলো। বারবার বললুম ও নরকে আমি যেতে পারবো না, তবুও সবাই আমাকে ধরে বেঁধে পাঠিয়ে দিল। আমি ছাড়া নাকি তুমি কারোর কথাই শুনবে না। কি কথা দাশু বাবু? ওই সেই গুরুমুখ রায়ের কথা। লোকটা কাল থেকে কাজে লেগে যেতে চায়। হ্যাঁ, জমিও আমরা দেখে ফেলেছি, শুধু তোমার জবাবের অপেক্ষায়। হ্যাঁ, জবাব আর কি, পাগল ছাড়া এমন দাও কি কেউ আর ছাড়ে? হ্যাঁ, তাহলে গুরুমুখ রায়কে বলে দিই যে তুমি রাজি আছো। না না মানে দেখো বিনোদ, তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে তোমার মতন মেয়ের আমরা একটা স্মরণ নিয়েছি। হ্যাঁ, ভালো স্টেজ যদি তুমি একটা দিতে পারো, ওয়েল অ্যান্ড গুড, তোমার 2 পয়সা উপার্জন হোক, এটাই আমরা চাই। কিন্তু আমি তা চাই না দাশু বাবু। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী,
তোমার সৈরাগ্য যখন থাকবে না তোমার কিন্তু পস্তাতে হবে। এই তো আমাদের জীবন দাসী বাবু, যতদিন যৌবন ততদিন কদর। আপনি দয়া করে আমাকে লোভ দেখাবেন না, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন অভিনয়ের সাধনায় আমার সিদ্ধি লাভ হয়। তা হবে বই কি, তুমি নটিগুলো সম্রাজ্ঞী, তোমার সিদ্ধি লাভ হবে না তো কার হবে? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার কাছে লেবে আসবে, সে আশায় তুমি বসে থাকো। ওই রাঙা বাবুই তোমার মাথা খেয়েছে, সে চালাক ছেলে, তোমাকে নিয়ে খেলবে কিন্তু কখনো ডাঙায় তুলবে না। গৌরীজনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি, গঙ্গা স্নানটা করে যেতে হবে কি না? ঠাকুর, এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শে সন্তান মনে পথ চলতে চায়, কেউ কেউ আমাকে চলতে দেবে না। তোমার বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ঠাকুর? মাস্টারমশাই আসুন, মাস্টারমশাই আসুন। আমাকে তুমি ভুল বুঝো না, আমার অপরাধ নিও না, প্রয়োজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো প্রাণের চেয়েও বেশি। প্রতাপ জৌরিয়া থিয়েটার চালাতে পারবে না, তাই গুরমুখ রায় আজকে উঠো না, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার শর্তও তো আপনি জানেন মাস্টারমশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু আর তো কোনো ধনী ব্যক্তি এগিয়ে আসছে না, তাই থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টারমশাই, কিন্তু কিন্তু তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি আমারে? আপনাকে তো আমি বলেছি মাস্টারমশাই, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি আমাকে দয়া করে লোভ দেখাবেন না, আমি অক্ষম মাস্টারমশাই, অক্ষম। বেশ, তাহলে বাংলা রঙ্গালয়ের প্রতিষ্ঠার কল্পনা এখানেই শেষ হয়ে যাক। তুমি আমাকে বলেছিলে বিনোদ, আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার সমস্ত বিদ্যা তোমাকে উজাড় করে দিয়েছি বিনোদ, কিন্তু তাই বলে না 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 না, তাই বলে তার প্রতিদান আমি চাই না বিনোদ, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তুমি সুখী হও। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি কিন্তু মর্যাদা দিয়েছে। এই দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহৎ যজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না বিনোদ না, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার মর্যাদা কিছুতে আমি নষ্ট হতে দেব না বিনোদ। জানো, শুধু একটা অনুরোধ মাস্টারমশাই, নতুন যে রঙ্গালয় গড়ে উঠবে সেখানে অভিনেত্রীরাও যেন অভিনেতাদের সমান মর্যাদা পায়। যান, আপনি গুরমুখ রায়কে পাঠিয়ে দিন, আমি প্রস্তুত। বিনোদ, তোমার এ ত্যাগ কে কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম্য কোনদিন অস্বীকার করবে না বিনোদ, কোনদিন না, কোনদিন না বিনোদ, কোনদিন না। মাস্টারমশাই, এই কি অভিশপ্ত জীবনের ঠাকুর! ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। বিনোদ, এসো এসো রায়, আমি তোমার প্রস্তাবে রাজি। সচ তাহলে তুমি কাল থেকেই থিয়েটারের কাজে লেগে যাও। কালকে अभी काम शुरू करिए दीदी। কত টাকা লাগবে তুমি জানো? 20-40 कुछ परवाह नहीं, लेकिन रुपया के लिए हम कुछ बच्चे ना विनोद, तुम एक दफा हमसे 50,000 रुपया ले लो। हाँ, अभी चेक ले लो, बैंक में हम अकाउंट खोली दिवे, गाड़ी बड़ी भरी दिवे, लेकिन तुम थिएटर की ख्वाब छोड़ के एकदम हमको बच जाओ। না রাইজি, আমাকে যদি পেতেই হয় তোমাকে থিয়েটারই করে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হব তোমার উর্বশী। থিয়েটার যেদিন থাকবে না সেদিন বিনোদিনীও তোমার থাকবে না। 50,000 रुपया तुमको पसंद ना अच्छे? না। बहुत अच्छा, लेकिन तुम समझाते ना लो, ये त्याग का दम कोई साले ना दिवे, जाने दो। हम थिएटर तैयार करिए दिवे, लेकिन थिएटर का नाम हवे विनोदिनी थिएटर। আমার নামে থিয়েটার? यस,
कोई अद्वैत ऑब्जेक्शन हमें ना सुन बे। हजारों हजार आदमी थिएटर में हर रोज असबे। They will pronounce your name. 100 बरस बाद जब तुम न थकबे, हम भी न थकबे, तमाम बंगले का लोग मालूम करबे कि विनोदिनी एक तो महिषी जनाना थे। उन्हीं के लिए गुरमुख राय ने थिएटर बना दिया। बोलो प्यारे, तुम खुश है? খুশি খুশি হয়েছি রায়, আমি খুব খুশি। तब आंख में आंसू क्यों विनोद? আনন্দে আনন্দে রায়, আজ আমার আনন্দের কোনো সীমা নেই রায়। আজ আমার আনন্দের কোনো সীমা নেই। ওটা আবার কি নিয়ে এলে ঠাকুরপো? পোস্টার, কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটার। এই দেখো, বিনোদিনী থিয়েটার। সামনের মাসে শুভ উদ্বোধন। আমরা কিন্তু প্রথম দিনেই দেখবো ঠাকুরপো। ছাই বলছো বৌদি, তুমি দাদাকে বারণ করো, কোথাও যদি চাকরিটা আমরা ছাড়ে। তুমি ভাবছো কেন ঠাকুরপো? ভক্তের বোঝা ভগবানই বইবে। ভক্তই বা কে আর ভগবান বা কোথায়? ওমা। আর দাদা যেদিন ঠাকুর ভক্ত হবে আকাশে সূর্য উঠবে না। সবুর করো। কিন্তু তোমার দাদা তো কই এখনো ফিরে এলো না। দাদার কি মাথা ঠিক আছে? আমাকে এই পোস্টার গুলো দিয়ে বললো তুমি বাড়ি যাও, থিয়েটারে বৈঠক বসবে আমার বৈঠকখানায়। আমি গুরুরাকে ফোন করে আসছি। তা কখন বৈঠক বসবে? এই সবাই এলো বলে। ঠিক আছে, তুমি তাহলে মুড়ি নিয়ে এসো, আমি ততক্ষণ বেগুনি ভেজে দিচ্ছি। চললো বেগুন ভাজতে। যেমন দেবা তেমনি দেবী। এদের জ্বালা আমি পাগল হয়ে যাব। এই যে অতুল, তোমার দাদা বাড়িতে নেই? না, গুরুরাকে ফোন করতে গেছেন। আরে আরে কেউ যে আসেনি দেখছি। আজ যে থিয়েটারের নামকরণ হবে, রসরাজ, অমৃত মিত্তির, হরিবোস, মুস্তাফি সাহেব, কাউকে যে দেখছি না। নামকরণ তো হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন পোস্টার। ওই ওরা আসছে। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিয়ে আসছি। বিনোদিনী থিয়েটার কি বলে? পা মুখে আমি আরো নাম উচ্চারণ করব না, তুমি দেখে নাও। থিয়েটার হবে? বিনোদিনী থিয়েটার, চমৎকার, নামটা খাসা হয়েছে। বিনোদিনী থিয়েটার নয়, বলো বিনোদিনী থিয়েটার। খাসা নামটি হয়েছে। মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে তেমনি অতুলনীয়, মুখে রাটি নেই, তেমনি নম্র ভদ্র। আর তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানে বেনি মাধব থিয়েটার। আপনার খুব আনন্দ হচ্ছে তাই না বলুন বেনি মাধব বাবু? ভয়ানক আনন্দ হচ্ছে। প্রতাপ জোহরি মাত্র 25 টাকা মাইনেতে মেয়েটাকে ফেলে রেখেছিল, অথচ এক বাক্যে সবাই বলছে এত বড় অ্যাকমপ্লিশড অভিনেত্রী এদেশে কেন, সমগ্র পাশ্চাত্য দেশে খুঁজলে কমই আছে। আর তার নামে থিয়েটারের নামকরণ হলে তার প্রতিভার খানিকটা স্বীকৃতি দেওয়া হবে, আর তার গৌরবে আমাদেরও গৌরব। কি বলো অমৃত? যথার্থই বলেছেন, যথার্থই বলেছেন। আমরা অফিসে যাওয়া হয়ে যাবো। হ্যাঁ তা হলো বলছি, এইবারেই যাব। এই যে গিরিশ, চমৎকার নামটি হয়েছে ভাই। এতদিনে আমরা বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিতে পেরেছি। শুধু প্রতিভার স্বীকৃতি নয় বেনে বাবু, অসাধারণ আত্মত্যাগের স্বীকৃতি দিচ্ছে থিয়েটারের নামকরণের মধ্য দিয়ে। ত্যাগই বটে। তুমি বুঝতে পারবে না দাস, থিয়েটারের জন্য মেয়েটা কেমন করে আত্মবলি দিয়েছে। বরঙ্গালয় স্বার্থ রক্ষার জন্য আমি তার বলির মন্ত্র উচ্চারণ করেছি। একদিন সে ভাবের আবেগে বলেছিল আমার কথার অবাধ্য হবে না। আমি তার সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে জল্লাদের মতো গুরু দক্ষিণ আদায় করেছি। এই যে কত বড় ত্যাগ, আমি ছাড়ার কেউ বুঝবে না, কেউ না, কেউ না। কিন্তু আমরা থিয়েটারের নামকরণের কথাটা এতদিন জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক বোধে বলিনি। কেন, এ নামে তোমাদের আপত্তি আছে নাকি? আমাদের সবার আপত্তি আছে। আমি যা বলছি এ শুধু আমার একার কথা নয়,
নামকরণ সম্বন্ধে আমি কানাঘুষো আমি আগেই শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি কিন্তু সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, বেশ্যার নামে যদি থিয়েটার হয়, সে থিয়েটার আমরা কেউ যোগদান করব না। বেনি বাবু, আপনি কি বলেন বলুন তো? আমি কি বলি শুনবে গিরিশ? হ্যাঁ বলুন। নাচতে যখন নেমেছে তখন ঘোমটাটা না দেওয়াই ভালো। আমাদের এই সারের গোবরটাকে প্রেসিডেন্ট করার কি দরকার ছিল? আমি আগা গোড়া বলেছি, বেনি মাত্রে শুধু অফিস ছিল, ওকে থিয়েটারে এনে কোনো কাজ নেই। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক, এ তোমরা কেউ চাও না? না, लेकिन क्यों? এই বলো না হে রসরাজ, বলো না হে। দাসুরিয়া কি বলছিল ওই ইসমাইল মেয়ে নিয়ে থিয়েটার করলে লোকে কি বলবে? আজই কি তারা আমাদের নামে প্রশংসা করে? কোন বৈঠকে আমাদের ডাক পড়ে? কোন আত্মীয় পরিজন আমাদের আপন বলে পরিচয় দেয়? নিন্দার বসরা নিয়েই তো আমরা এই পথে নেমেছি। जरूर কিন্তু দর্শক তো চাই। দাসো, আমরা যদি ভালো নাটক লিখতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, আশা করি দর্শকের কোনো অভাব হবে না। एक महीना बस एक महीना हमको देखते दीजिए। আপনারা তো सबका ही बोलছেন गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। पोशाक के लिए हम 3000 रुपए खर्चा करबे, सीन सिनार में जतो दरकार है हमें कसूर करबे ना। एक महीना हमें बिल्कुल नुकसान देने को तैयार আছে। और ये जब बाइकआउट करबे थिएटर का नाम हमें जरूर बदल करिए देंगे। তোমরা রাজি আছো দাসো? আর কে না? सुनिए दासू बाबू, सुनिए, थिएटर का मकाम जब तैयार ना कर लो, हम पहले विनोद बीबी से जाके कह लो, देखो बेबी ये झंझट के काम करके कुछ फायदा ना होवे, तुम थिएटर के ख्वाब छोड़ दो, हम अभी तुमको 50,000 रुपया दे दे, तुम ले लो, तरी बड़ी भी जरूर देवे। लेकिन विनोद की जवाब जैसे सुन दे बाबू जी, वो लिखा चेक टूटा देके बीबी कह लो আমাকে जब लेते হয় ये थिएटर करते হবে। अगर ये थिएटर पिछड़े दूसरा बात, सुनिए दासू बाबू, थिएटर जब करते হবে उसका नाम जरूर বিনোদিনী থিয়েটার হবে। আমার একটাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই আসুক না কেন, বিনোদিনী নিজে কোনোদিনও আসবে না। রহস্য করিনি রসরাজ, রহস্য করিনি। আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নাম হবে থিয়েটার আর তাতে কাজ করবে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা? না না, এবার লজ্জার কথা। ঠিকই তো, ঠিকই। বিনোদ শোনো, বিনোদ শোনো। হয় না মাস্টার মশাই, এ হয় না, মহা পাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। শোন বিনি শোন, না, আপনারা আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। তাই আমার শেষ কথা। बस बस बस, हमको भी एक तो शेष कथा सुनिए बाबू लोग, हम रुपया खर्चा करबे, लेकिन तमाम झोंकी हमें नेबे, लेकिन हमारा पसंद माफिक थिएटर का नाम ना होवे तो थिएटर को हम अभी तोड़ देबे। কাছে একটা কাজ করুন না রাইজি। বৌদি, তুমি আবার কি গোল বাঁধাতে এলে? কথাটা আগে শোনোই না। हाँ आप बोलिए, हम सुनबे। গড়তে অনেক সময় লাগে, ভাঙতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে একটা রঙ্গালয় যখন গড়ে তুলেছেন, তাকে বাঁচিয়ে রাখুন, তাহলে আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। लेकिन नाम নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য ভেসে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার। हाँ वन ऑफ द बेस्ट स्टार। তবে আর কি, আপনি ভাববেন বিনোদ মানে স্টার আর এরা ভাবে স্টার মানে এরা, আর থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। স্টার থিয়েটার। রচনা পালা সম্রাট ব্রজেন কুমার দে, সম্পাদনা নির্দেশনা দৃশ্য পরিকল্পনায় ডাক্তার দীপঙ্কর, সুর সংযোজনায় দুর্গা সেন, সঙ্গীত পরিচালনায় সুদিন চক্রবর্তী, আবাহ সঙ্গীত আশিস ও সুশান্ত সম্প্রদায়, আলো বীণাপানি ইলেকট্রিক, ধ্বনি অনুশ্রী সাউন্ড, স্বত্বাধিকারী বিশ্ব ও শুভ, স্মারক দেবু দেবনাথ, পরিবেশনায় মালঞ্চ
বান্ধব নাট্য সমাজ। শুরু করছি নটি বিনোদিনীর দ্বিতীয় পর্ব। চুলের বাহার টেরি কেটে সাথী মেটে সাধে হেঁটে, চুলের বাহার টেরি কেটে সাথী মেটে সাধে হেঁটে, দেখতে পাই গো হৃদয়ে ঘেটে, দেখতে পাই গো হৃদয়ে ঘেটে, কোথায় পাবো শীতল পাটি, হায় দেখতে পাই গো কোথায় পাবো শীতল পাটি, হায় চুলের বাহার টেরি কেটে পাই গো হৃদয়ে ঘেটে, চুলের বাহার টেরি কেটে সাথী মেটে, আয় চুলের তা আমাকে এখানে ডেকে আনলে কেন? পূজা করবো বলে। তোমার নাম তো রাঙা মূল্য। যথার্থ। আমাকে চেনো? তোমাকে চেনে না কে? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যাবলা কান্ত। ক্যাবলা কান্ত কে বললে? শুনে বড়ই ভক্তি হলো। এখন আসল কথাটাই নিবেদন করুন। কোথায় থাকো তুমি? ভোজনং যত তত্ত্ব শয়নং ওই হট্ট মন্দিরে। কি কাজ করো? কুলপি বড় বিক্রি করি। কুলপি বড় বিক্রি করে? কুলপি আলার এত হেম্মত, ক টাকা উপায় করে? মাসে 15 থেকে 16 টাকা। 15-16 টাকা? 15-16 টাকা উপায় করি? সালা থিয়েটারের মেয়ে মানুষের পেছনে ঘোরে বেড়া, আমি সালাতে লাই কারখানার হেড বেচতে মাসে 75 টাকা 13 আনা মায়ের, তার উপর রাত্রে থিয়েটার, আর কত রোজগার। আমি এইসব মেয়ে মানুষের মন পাই, আর তুমি সালা কুলপি আলা হয়ে তাকে পেতে চাও। ইংরেজিতে গালি দিও না, যত খুশি বাংলায় গালাগালি দাও, কোনো আপত্তি করবো না। শুধু গাল, আমি তোমার খাবো শুয়া। এত ভালো ভালো জিনিস থাকতে শুয়োর খাবে ক্যাবলা কান্ত? আমার ক্যাবলা কান্ত তোর থেকে ধমক দাও। তুমি যদি আমার গায়ে বমি করে দাও না, আমার আবার সকালবেলা নাইতে যেতে হবে। সাদাত, কেন তুমি রোজ সকালে বাড়িতে ঢোকো? আর বিনোদ তো তোমার জন্য কুকুর লেলিয়ে চাও কি ভালো কুকুর, একেবারে ঘিয়ে ভাজা। তবু আসা যায়, তোমার কি লজ্জা শরম কিছু নেই? পান্না তোমায় কি বলে? বলেছে তুমি দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ রক্ষা করতে, আর আমি দেলাই কারখানায় হেড মিস্ত্রি, তারও থিয়েটারে আমার মাথায় কাটাল ভাঙতে এসেছে শালা কুলপিরা। কোথায় গেছে সে শয়তানি? তাকে পেলে করবো দুখানা, আর তোমার করবো শালা। তুমি আমার গায়ে পাথর ছুঁড়ে বেড়েছিলে, আর একদিন তুমি আমার কুস্তি ভাষায় গালাগালি দিয়েছিলে। আজ তোমাকে কি পেট ভরেছে না আর খাবি? আর খাবো। ও বাবা, সারা বড্ড
আবার যদি তুমি মাতালামি করেছো তোমাকে আমি খুন করবো মাতাল। এই, শালা, মাতাল মাতাল করো না। 30 ঘোষ তো মাতাল যেও থিয়েটার। হ্যাঁ, কোনো পাঠ করেন না, শালা কাজিয়ে গণকে পাঠ আর শালা কাজিয়ে দুপে জানোয়ার। ধরো ধরো নিতাই আমারে, হরিপ্রেমে সপিয়াছি প্রাণ, নদিয়ায় কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি? ভগবান করিতে খণ্ডন, তবু তবু ধরায় জনম, তবু প্রেমে ভাসিবে সংসার, জীবকুল হইল অভয়। জয় জয় গৌরাঙ্গের জয়, পাপ বিমোচন হরি সংকীর্তন, রটিল ভুবনময়। এসো হে নিতাই, আজি আমি লইব বিদায়। আমিও বিদায় নিব, চলো যাই, দুজনে গিয়ে পুষি নবীন জীবনে। একে তুমি তুমি এতক্ষণ ধরে বুঝি আমার সাথে মজা করছিলে? আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য তো। এর চেয়ে আশ্চর্য তুমি বিনোদ, গঙ্গা স্নান করে ফিরে আসতে আসতে তুমি গাড়ি চাপা পড়নি। রোজই গঙ্গা স্নান করো বুঝি? না করে কি উপায় আছে? এই পাপ দেহ নিয়ে রোজ রোজ কি নিমাই সাজা যায় গো? যেদিন চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই আমি গঙ্গা স্নান করি আর হবিষান্ন খাই। তবু তো আমি ভয়ে বাঁচি না। কে আমি? শ্রী চৈতন্যের ভূমিকায় রূপদান করছে। মাস্টার মশাই আমাকে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছে বিনোদ। যেদিন থেকে চৈতন্য লীলা সারা বাংলায় শুরু হয়েছে সেদিন থেকে বাংলায় ভক্তির প্লাবন এনে দিয়েছে। সে শুধু গিরিশ ঘোষের রচনার জন্য নয় বিনোদ, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য, আর সবার উপরে নিমাইয়ের ভূমিকায় তোমার ওই আত্মভোলা অভিনয়ের জন্য। তুমি বলছো? দেখো রাঙাবাবু, আজ আমার মনে কেন জানি না আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। পায়ে হেঁটে রোজ আমি গঙ্গায় কেন চাই জানো? আমার মনে হয় আমি যেন সংসার ছেড়ে একা নিরুদ্দেশের পথে চলেছি। তখন ওই গানটা গাইতে গাইতে যাই, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। আমি স্পষ্ট শুনতে পাই রাঙাবাবু, কে যেন আমাকে অনুসরণ করছে। কে গো রাঙাবাবু? এমন দরদে বন্ধু আমার কে আছে? তুমি কি আমায় অনুসরণ করো? আমি 15 দিন পরে এইমাত্র বাড়ি থেকে আসছি। তাই তো, আমার তো খেয়ালই ছিল না। স্ত্রীর অসুখের খবর শুনে তুমি দেখতে গিয়েছিলে। কেমন আছে তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে ইহলোকে নয়, পরলোকে। আমাকে শেষ দেখা দেখবে বলেই তাকে ধরে রেখেছিল। আমার কোলে মাথা রেখে পরম শান্তি, সেই যে চোখ বুঝলো সে চোখ আর চাইল না। তার মুখে সেই স্বর্গীয় শান্তি থেকে আমার মনে একটা দুধ মনে বাসনা জেগেছে। বিনোদ, তুমি যেখানেই থাকো, যার কাছে থাকো, আমি যদি মরি তোমার কোলে মাথা রেখে যেন আমি মরতে পারি। বিনোদ, রাঙাবাবু, এমন কথা বলতে নেই। স্ত্রীর জন্য সে তো আর পড়লো না। তুমি কি পড়বে বিনোদ? তুমি তো জানো রাঙাবাবু, কিছু না দিয়ে আমি কিছু নেই না। তবে থাক, যেদিন তুমি দেবে সেদিন নিও। বাঙালিকে তুমি অনেক দিয়েছো বিনোদ, তবে বাঙালির হাত থেকে আজ এই তুলসীর মালাটা নাও গোরাচা।
আমাকে তো তুমি কোনোদিনও স্পর্শ করো না, তবু তবু তোমার এখানে আসা চাই। মাত্র 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে, এত তাড়াতাড়ি তুমি তাকে ভুলে গেলে? মারাসি যায়নি বিনোদ, মারাসি যায়নি। সে তোমার মধ্যে আত্মগোপন করে আছে। আমি তাকে ভালোবেসে নাম দিয়েছিলাম বিনোদিনী। ভালোবেসে তাকে বিনোদ বলে ডাকতাম, বিনোদ ভেবে আমি তাকে ভালোবাসতাম। যাওয়ার সময় সে বলে গেছে তুমি আমার বিয়ে করো। করবে না তুমি বিয়ে? বিনোদ, করবো যেদিন তোমার সময়। উপায় নেই, উপায় নেই বন্ধু, উপায় নেই। সব থাকতেও আমি যে সর্বহারা, সর্বহারা। না পুরায় রাধায় না ভাষায় জলে, মরিলে তুলিয়া জলে, মরিলে তুলিয়া তাওয়ালের ডালে। আমি তোমার বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি, তোমার কালো কৃষ্ণ কালো, তোমার বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি। बहुत अच्छा है, जिंदा रहो मेरे प्यारे। তুমি কবে এলে? और सबको आशीर्वाद। हमारा सरकार हमको न्यूज पेपर दिखलाई दिलो, अंग्रेजी और बांग्ला सब कोई कागज तुम्हारा भूरी भूरी तारीफ कर लो। तुमने देखा? না রাজু, ওসব কিছু দেখবার সময় আমার নেই, আর সাধু আমার নেই। देखो विनोद, तुम्हारे लिए 2 महीने में स्टार थिएटर 20,000 रुपया मुनाफा कर लो। चैतन्य लीला देखने के वास्ते हजार हजार गांव का आदमी हर रोज थिएटर में से लग लो। स्टिल थिएटर का नाम विनोदिनी थिएटर होते ना पारो। अभी 10 बाबू को बर्खास्त कर दे। না না, কারো অভিশাপ করিও না রায়। अभी सुनिए अच्छी, वो लोग हर वक्त तुमको पब्लिक वुमेन बोल के इंडायरेक्ट हेनस्था करे। ये बेअदबी हमें बर्दाश्त कर बेटा। কি করতে চাও তুমি? एटलीस्ट वो लोगों को हम अगले बात देवे। না, আমার কথা নিয়ে তুমি যদি কাউকে কাউকে কিচ্ছু বলো, তাহলে তার সেই পরদিন থেকে তোমার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না রায়। হুঁশিয়ার, হুঁশিয়ার। अरे बाप रे, ये कैसा चुनाना? हम कुछ समझा चुना लो कि तो बॉक्सिस दे लो, बिल्कुल रिफ्यूज कर लो। কি ব্যাপার, আপনাকে বাইরের ঘরে ফেলে রেখে বিনি হুট করে ভিতরে চলে গেল? ছি 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 ছি, আর কেউ হলে না মুখ দর্শন করতো না। हाँ से तुम ठीक बोली थी विनोद बेबी। আরে বাবা, আপনার গোসা হচ্ছে না? আরে উস্কো ছেঁড়া জুতার মতো চড়কে আরে বেরিয়ে আসুন না। আপনি তো রাজা ধীরাজ ফুর্তি করতে চাতা है তো লোকের কি অভাব আছে? বিনের কিনা বয়স জানেন? 36 বছর। माय गॉड। আরে আমিও নারী নক্ষ তো সব জানি। আমার চেয়ে কিনা 7 বছরের বড়। लेकिन विनोद भी खूबसूरत अच्छे, ডিম আছে, गाना भी बहुत अच्छा। আমার চেয়ে বেশি ভালো গান গাছে মার গপে আছে। আরে ওর তো সব আমার কাছে শেখা। ওর মন কোথায় পড়ে আছে জানেন? थिएटर के ऊपर। থিয়েটার না গুষ্টির মাথা, ওর মাথা খেয়েছে ওই রাঙা বাবু। আপনি হয় বিনিকে ছাড়ুন, না হলে ওই রাঙা বাবুকে তাড়ান। कुछ दरकार नहीं विनोद बेबी, कुछ दरकार नहीं। बागीचे में गुलाब जब फूटे, बहुत मुसाफिर हजार आंख मिले, उसका रूप सुदपिया खुश हमें, उसमें गुलाब के पापड़े ऊपर कोई टूट न जावे,
मालिक को कुछ खेती भी ना हवे, विनोद जी ने हमको भी नहीं, रांगा बाबू को भी नहीं। वो थिएटर के चिड़िया, दुनिया में कोई आदमी उसका दिल का हदीस ना पावे। তবু আপনার ওকে ওকে আঁকড়ে ধরে থাকতে হবে বলি, বলে বিনি ছাড়া কি আর পৃথিবীতে কেউ নেই? হ্যাঁ पन्ना बेबी, चातक चिड़िया देखा? हाँ हाँ देखा देखा। क्यों? वही चातक चिड़िया प्यास में मर जाएगा, लेकिन फटीक जल नहीं मिलने से तालाब का पानी कभी पिएगा नहीं, कभी पिएगा नहीं। এই গোরবাটার কথা শুনলে, গোরবাটার কথা শুনলে? বিনি হলো কি না ফটিক জল আর সব পুকুরের পানি? হ্যাঁ দৌড় জানে মতো তোর ভরা ডুবি হোক, তোর ভরা ডুবি হোক, আর তোর ভরা ডুবি হোক। জানো দাশু, আজ অন্তত 1000 লোক টিকিট না পেয়ে ফিরে গেল। বইটা ভালো ডেকে গেল হে। না যাবে কেন? যেখানে যেমনটি দরকার সেখানটি তেমনই ব্যবস্থা করেছি। আর বিনি যা নিমায়ের অভিনয় করে অতুলনীয়। তুমি এখন বাড়ি যাও না, তোমার বউয়ের নাকি অসুখ। হ্যাঁ, ওষুধ নিয়ে যেতে হবে। আমার কিন্তু বড় ভয় হচ্ছে দাশু, মেয়েটার যা ভাবগতি দেখছি, শেষকালে একটা কঠিন অসুখ না বসে ওটা বন্ধ না হয়ে যায়। দুনের জন্য দুর্গোৎসব আটকাবে না। জানো, বিনি রোজ গঙ্গা স্নান করে আর ছপাকে হবিষ্যান্ন খায়। ন্যাকামি। ওকে একটু তুমি বুঝিয়ে বলো না দাশু। যাকে তাকে বোঝানোর সময় নেই আমার। তোমাকে তো বাবা বলে ডাকে, তুমি বুঝিয়ে বলো না যে বাচ্চা এ ন্যাকামি আবার বন্ধ করো। দাশু, এই যে দাশু, দাশু তুমি মাদাই সাজতে পারবে? কেন? আজ আমার মাদায়ের কি হলো? আরে বাবা, এই মাত্র খবর এলো মাদার বউয়ের নাকি অসুখ করেছে। বউটা মরেও না, রোজ ফিট হচ্ছে, রোজ আবার। আরে বাবা, ও সমস্ত তর্কবর্গ ছাড়ো, তুমি সাজতে পারবে কিনা বলো? না না মশাই, আমি ওসব সাজা ডালার মধ্যে নেই। আমি সাজলে ম্যানেজ করবে কি? কি হলো? হ্যাঁ, এই তো আমি। হ্যাঁ, কি হয়েছে? আরে কি বলো না রে বাবা, সে কি রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন নরক দর্শন করতে? ও রামদা, তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও। সে চেষ্টা হৃদয় অনেক করেছে গিরিশ। পারলে সে ঠাকুরকে বেঁধে রাখতো, কিন্তু ঠাকুরের ওই এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো না। আরে বাবা দেখো দেখি কাণ্ড, আজ যে আমার মাথায় আসেনি। ও রামদা এখন উপায়? তুমি উপায় করবার কে হে? নিরুপায়ের উপায় যিনি, তিনিই তো নিজে এসেছেন। ঠিক ঠিক। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়ত গিরি যৎকৃপাতহমং বন্দে পরমানন্দ মাধব। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়ত গিরি যৎকৃপাতহমং বন্দে পরমানন্দ মাধব। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতহমং বন্দে পরমানন্দ মাধব। কি গো, বলেছিলাম না যাত্রা থিয়েটারে নকশি কি হয়? দেখো দেখি কত লোক এসেছে তোমার থিয়েটার দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো, খালি চৈতন্যের। রামদাকার হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। আর ঠাকুরের টিকিট লাগবে। আরে ওরাম, এ শালা বলে কি গো? আমি সন্ন্যাসী মানুষ, আমি পয়সা কোথায় পাবো? ও সব বুঝি নে, আপনার টিকিট লাগবে। তবে আর কি, ফিরেই যাই। আপনি এখন যেতে পারবেন না, গেট বন্ধ হয়ে গেছে। যেতেও দিবি নি, আবার বসতেও দিবি নি। তবে কি শালা বেঁধে রাখবি না? হ্যাঁ, আমি তোমাকে বেঁধেই রাখবো। দেখ না হিদে, গিরিশ আমায় কিরকম করছে। অপমান করছে নাকি গো? আরে ওরাম, গিরিশ আমায় অপমান করছে না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে। এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বারবার তোমাকে বললাম এসব জায়গায় তুমি যেও না, কথা শুনলে আমার। আর তাই যদি এলে বিনা টিকিটে বসতে চাইছো, কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে আছে? হ্যাঁ। তবে চ থিয়েটারটা দেখেই যাই। আর দেখে না, চলো ঘরে, ছেলে ঘরে যাই। দেখবেন বই কি নিমায়ের অভিনয়? আপনি আসুন না।
তুই গেজেটা বার করে দেখ না গো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঢের ঢের বেহা সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতো আর একটিও দেখিনি। তুই গুনে দেখ না গো। এই 4 4 8 আনা, এই 2 10 আনা, এই 11, এই 12, এই 13, এই 14, এই 15, এই 16 আনা হয়েছে, 16 আনা হয়েছে। দে 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 দে, আমার গিরিশকে দে, গিরিশকে দে, গিরিশকে দে। 10 শালা ধর, তোকে আমি 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, তাই দাও, তুমি আমাকে 16 আনাই দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কখনো তোমার কাছে পৌঁছতে পারবো না ঠাকুর। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। সমাজের অবহেলিত, আত্মীয় পরিজনদের পরিত্যক্ত এই অভাগাদের মাঝখানে নিজ গুণে এসেছে জ্যোতি অহেতু কৃপা সিন্ধু। এই বাংলার ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। বাড়ি থাকে না, চল জগা, আজ ওর বাড়িটা লুট করে গিয়ে। না ভাই, আমি দুদিনত বলেছিলাম বেটার বাড়ির পাশে ভারী সাপ, আমি দুদিন সাপে খেতে খেতে পেটে। তোর সাবান ননি চোরা শরীর সাপে খাবে। ভাইকে শালা বলো না, তোর আক্কেলে বলি রে শালা। ভাই রাগ করিলে কেতুই হয়ে যা, বেটারা বেড়ে হয়ে যা। তুই দেখছিস শালা বৈরাগী হয়ে যাবে। ভেয়ে চন্দ্রপুরী বলতে আছে রে শালা। রাগ করিলে ভাই বস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ নিঘাত মারব, হাতের কাছে লাগবে ছুড়াই না রে ভাই, হাসু তো মারলে সারা মরে যায়। মরুক তোর বাবা, আমরা বেঁচে থাকতে বৈষ্ণবেরা এই নদের দফা দফা করবে। এই দিন নেই, রাত নেই, ছেলে মেয়ে হরিবল করবে। এসব কি ভালো না ভাই, খুব আমরা দু ভাই জগাই মারাই এই নদে উদ্ধার করতে জন্মেছি। এই শালা জন্মেছি কিনা বল? জন্মেছি। তবে বলে বল, আজ আমরা এই নদে উদ্ধার করে ছাড়ব। এক কংসকে বধ করলে অগাসুর বগাসুর সব দেশ ছেড়ে পালায়। আয় বস। সব কুরু করুণা দি
কুঞ্জ কানন চারি শ্রীরাধা মন মন মোহন শ্রীরাধা মন মন মোহন মোহন বংশী ধারী মোহন বংশী ধারী কেশব গুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি শ্রীরাধা মন ভোল মোহন শ্রীরাধা মন মন মোহন মোহন বংশী ধারী মোহন বংশী ধারী হরিব 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 আমি অবধূত আমি তোর জমের তোর তুমি তুমি যেই দুধ হও না কেন বাবা তুমি একটিবার কৃষ্ণ বলো একটিবার হরি বলো শালা আমার হরি তুমি হরি ভাইয়া প্রভু প্রভু তেজ ক্রোধ ব্যথা লাগে নাই এরা জানে না জ্ঞানহীন দিনহীন দুই সন্তান ক্ষমা করো প্রভু ক্ষমা করো এদের জগাই মাদাই ভাই তোমরা একটি বার হরি বলো একটি বার কৃষ্ণ বলো প্রাণ ভরে আয় হরি বলি প্রাণ ভরে আয় হরি বলি নেচে নেচে আয় জগাই মাধাই প্রাণ ভরে আয় হরি বলি মেরেছিস কলসির খানা তাই বলে কি প্রেম দেব না মেরেছিস কলসির খানা তাই বলে কি প্রেম দেব না হরি বল রে নেচে নেচে জগাই মাধাই হরি বল রে নেচে নেচে জগাই মাধাই হরি বল 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 হরিবার তাহলে তো সব বলা যাবে তুই হরি প্রভু কে তোমার এই দশা করেছে কোন নরধম তোমা করিয়াছে আঘাত সুদর্শন সুদর্শন প্রভু সংবরত যে ক্রোধ প্রভু ব্যথা লাগে নাই এরা জানে না অবোধ বালক জ্ঞানহীন দৃঢ়হীন দুই সন্তান ক্ষমা করো প্রভু জগাই মাদাই রে ক্ষমা করো আইরে জগাই তুমি কিনেছো আমারই নিতাইরে রক্ষা করে আয় আয় লহ আলিঙ্গন কৃষ্ণ তোরে করিবেন কৃপা তুমি মম প্রাণের দোষ হরিময় হবে তব প্রাণ করো হরি গুণগান যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কোন নিস্তার মহাজনে করিয়াছ আঘাত শত বজ্রাঘাতে নাহি হবে প্রতিকার উপায় কেবল তাহার পর
ওঠো বাধাই ওঠো, হরি নাম গুলো যদি পূর্ণ থাকে মন, তবে করি অভয় দান। করো করো হরি গুণগান। ওরে জগাই, এসো এসো জগাই মাথায়, বলো হরি বল, হরি বল, হরি বল। হরি নাম বল রে জগাই মাধাই, হরি নাম বল রে জগাই মাধাই, হরি নাম বল রে জগাই মাধাই, হরি নাম বল রে জগাই মাধাই। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল, হরি বল। ধরণী তাই আমারে, চলো মেলে দুটি ভাই দেশে দেশে যাই, হরি নাম চলে রে পেলাই, হরি প্রেমে সপিয়াছি প্রাণ, নদিয়ায় কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি। জয় জয় গৌরাঙ্গে জয়। এসো ভাই, আজি আমি মার পায়ে লইব বিদায়। কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেহ মাতা অনুমতি। বাছা বাছা, তোরে আমি ছেড়ে নাহি দিব, যাস যদি মাতৃঘাতী হবি। কৃষ্ণ বলে কাদুমা জননী, কেদনা নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই ছিল এই নাই, কোথা কোথা লুকালো, দেখা দাও শ্রীরাধা বল্লভ, দেখা দাও। আমি ভাবে একা দাও হে দেখা, ভাবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। কালো শশী বাজালে বাঁশি, ছিলাম গৃহবাসী করলে উদাসী। কালো শশী বাজালে বাঁশি,
হৃদ বিহারী কোথায় হরি পিপাসু প্রাণ তোমায় চায় 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 কোথায় হরি কোথায় হরি কোথায় হরি হরি গুরু হরি গুরু গুরু হরি। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার হয়ে গেছে গো, সব রূপেই তিনি বিরাজ করছেন। আর বড্ড ভালো লিখেছ, তোমাদের একটাও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি খুশি হয়েছেন? কেন হবনি গো, কেন হবনি, আমি ফের আসবো। আরে আরাম, ভালো থিয়েটার হলে আবার আমায় নিয়ে আসবি। না না, এবার আমি ওই 16 আনাতেই টিকিট কাটবো। তাই হবে ঠাকুর। গিরিশের এর পরের নাটক প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ চরিত্র? হ্যাঁ ঠাকুর। তাহলে তো দেখতেই হবে গো। তোমাদের ভেতর নিমাই কে সেজেছিল গো? আগে আমাদের বিনোদ, ওই রোজ ওই গানখানা গেয়ে না অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর এসেছেন, দয়াল ঠাকুর, ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল? বেশ ছেলে গো, বেশ ছেলে। কেউ ছেলে নয়, মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। হ্যাঁ, খুব ঠকিয়েছিস। কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি। আমার সঙ্গে বল তো মা, বল বল। হরি গুরু গুরু হরি গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। এত দয়া তোমার অহিত কৃপা সিদ্ধ, আমি মহাপাপী, আমাকেও তোমার এত দয়া। পাপ নেই গো, পাপ নেই। সব তিনি হয়েছেন, সব তিনি হয়েছেন, সব রূপে তিনি বিরাজ করছেন। আসল নকল সব একাকার হয়ে গেছে গো, সব একাকার হয়ে গেছে, সব একাকার হয়ে গেছে। ঠাকুর, এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে। আনন্দ আনন্দ আনন্দ, শুদ্ধ পুরী ছুঁয়ে থাকবি গো, শুদ্ধ পুরী ছুঁয়ে থাকবি, শুদ্ধ পুরী ছুঁয়ে থাকবি। জয় মা, জয় মা, জয় মা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তু রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। দীপ 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 সাগরে জ্ঞানের বাণী বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাণী, দীপ 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 জ্ঞানের বাণী, চলবে হৃদয় অনুক্ষণ, চলবে হৃদয় অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন,
ডুব 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 রূপ সাগরের আমার মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমের রত্নধন পাবি রে প্রেমের রত্নধন ডুব 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 রূপ সাগরের আমার মন ডুব 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 রূপ সাগরের আমার মন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ জ্বলবে হৃদয় অনুক্ষণ